আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, সে বিষয়টি হলো গরুর ভিটামিন ও পালন পদ্ধতি নিয়ে। আজকে এই ভিডিওটি হতে যাচ্ছে গরু পালনের এবং গরুর খামার তৈরি করার একটি গুরুত্ব বিষয় নিয়ে আলোচনা করা হবে। এই আলোচনাটি যদি আপনি না দেখেন তাহলে আপনি অনেক বড় ভুল করবেন। কেননা এর মাধ্যমে আপনার খামার ভালো এবং লাভজনক করে তুলতে পারেন। আমার ভিডিওটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। এখন বিস্তারিত দেখেন, এই খামারি বাড়ির যে গরুগুলা রয়েছে সব গরুগুলোই পুষ্টির অভাব রয়েছে এবং ভিটামিনের অভাব রয়েছে। এই খামারি ভাই শুধু খড়ের উপরেই নির্ভর করে গরু পালন করতে যাচ্ছে এবং এর সাথে সাথে দানাদার খাদ্য খাওয়াতে হয়, তার দিকে কোনো নজর দিচ্ছে না। দেখেন গরুগুলা যে অপুষ্টিজনিত রোগে কারণে ভুগতে আছে এবং একটি গরু অন্য একটি গরুকে চাটতে আছে, যা ফসফরাসের অভাব। কেননা এই যদি আপনার গরুর ফসফরাসের অভাব থাকে তাহলে আপনার গরু যেকোনো সময় পলিথিন, কাদামাটি এবং অন্য খাদ্য খাবে। তাই আপনারা সবসময় আপনার গরুকে ক্যালসিয়াম এবং ফসফরাস খাইয়ে রাখবেন। তাহলে এরকম সমস্যা হবে না। আর আপনি যদি না খাইয়ে রাখেন তাহলে দেখেন এর মতন একটা গরু অন্য গরুর গাল চাটবে এবং আপনি গেলে আপনার কাপড়-চোপড় বারবার খেতে চাবে। এরকমভাবে করবে। তাই আপনারা আপনার খামারের গরুকে সবসময় মিনারেল ব্লক দিয়ে রাখবেন। তাহলে এই অভাবটা পূরণ হয়ে যাবে। আর যদি এটা না দিয়ে থাকেন তাহলে এরকম অভাব থাকবে এবং অনেক সময় আপনি ভিটামিন খাওয়ান বা ভালো কোনো কিছু খাওয়ান, তার কোনো ফল পাইবেন না। তার একমাত্র কারণ হবে এই ফসফরাসের অভাবের কারণে। খামার দিয়ে থাকেন তাহলে আপনাদের খামারের গরুকে সবসময় সঠিকভাবে খাওয়ান দিতে হবে। সকালে দিলে সকালে এবং বিকালে দিলে বিকালে। ৩ বেলা করে সকাল, বিকাল, দুপুর এরকম ৩ বেলা করে খাওয়ান দিবেন। তাহলে আপনার গরু খুব ভালো থাকবে। আর এর মতন যদি ছেড়ে পালন করতে থাকেন তাহলে সাথে সাথে দানাদার খাদ্য দুপুরবেলা দিতে হবে বা সকালবেলা দানাদার খাদ্য দিতে হবে। তা না হলে গরু আপনি লাভবান হতে পারবে না। আস্তে আস্তে গরু শুকিয়ে যাবে এবং কখনো উন্নতি হবে না। সঠিকভাবে আপনি দুধ পাবেন না এবং বাচ্চাও সঠিকভাবে গ্রোথ পাবে না। এর জন্য আপনারা সবসময় আপনার গরু পালনের সাথে সাথে গরুকে দানাদার ঘাস, কুড়া এবং অন্যান্য খাদ্যের সাথে দানাদার খাদ্য দিতে হবে এবং তার সাথে সাথে ভিটামিন এবং ফসফরাস, ক্যালসিয়াম, জিঙ্ক এগুলো দিয়ে রাখতে হবে। তা না হলে আপনার গরু সঠিকভাবে গ্রোথ পাবে না। আমার ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব।